জামায়াতে ইসলাম কোনো ইসলামী দল নয় উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা জনগণকে ভুল বোঝাচ্ছে। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় তিনি এই অভিযোগ করেন। সারা দেশে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপির প্রার্থীরা। ভোটের মাঠে ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান ধানের শীষের প্রার্থীরা। সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে জানাচ্ছেন শায়লা খান। ঠাকুরগাঁও ১ আসনে নির্বাচনী প্রচারে বুধবার সকালে নারগুন ইউনিয়নে কিসমত দৌলতপুর গ্রামে গণসংযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সমাবেশে তিনি বলেন, বিএনপি কাজে ও কর্মে বিশ্বাস করে, তাই নির্বাচনে ধানের শীষে ভোট দিলে দেশের উন্নয়ন হবে। আমরা বিএনপি সবসময় আমরা কাজে বিশ্বাস করি, আমরা কর্মে বিশ্বাস করি, আমরা সমালোচনায় বিশ্বাস করি না। চরমনায়ের মৌলানা পীর সাহেব তিনি পরিষ্কার করে বলতেছেন, জামাতে ইসলাম কোন ইসলামী দলই না। রাজশাহী 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। ২ আসনের বোয়ালিয়া থানায় প্রচারণা চালিয়েছেন বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, নির্বাচনে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। পৃথিবীর সবচেয়ে জরিপ সংস্থা বিবিসি আর বাংলাদেশের সব সংস্থায় হচ্ছে 69% ভোট পেয়েছে। এটা পার্সোনাল মতামত হতে পারে। 1991, 96, 2001 সাল বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ ভোট এই আসনে আমরা পেয়েছি। নাটোর ১ আসনের প্রচারে বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেন, দীর্ঘ 17 বছর ধরে দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। এ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক পথে অগ্রসর হবে। একটি দেশের নাগরিকের সব থেকে বড় অধিকার যেটি তার ভোটাধিকার, এই অধিকার থেকে আমরা দীর্ঘ সময়কাল বঞ্চিত থেকেছি। আমরা সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, আমরা দিনের পর দিন, রাতের পর রাত পথ হেঁটেছি, স্বপ্ন দেখেছি যে আমরা আবার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। মানিকগঞ্জ ৩-এ ভোটের লড়াইয়ে আসন পুনরুদ্ধারে গ্রামগঞ্জ চষে বেড়াচ্ছেন বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতা। সকাল থেকে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করেন চট্টগ্রাম ৯ আসনে বিএনপি প্রার্থী আবু সুফিয়ান ও চট্টগ্রাম ৬ আসনে বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। শায়লা খান,